ওনার কন্যা সন্তানকে কুলে দেওয়া হলো। কুলে দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাহাবীদের সামনে গিয়ে বললেন, আমি এই সন্তানের নাম রাখলাম জয়নাব। জয়নাব মানে পিতার অলংকার, পিতার সৌন্দর্য। আমার রাসূল বললেন, আমি এই কন্যা, আমি এই মেয়ে মা খাদিজার মতো পবিত্র হবে। মা খাদিজার মতো পবিত্র হবে। মা জয়নাব আস্তে আস্তে করে বড় হচ্ছেন, পবিত্র বিয়ের বয়স হয়ে গেছে। চতুর্দিক থেকে ওনার বিয়ের প্রস্তাব আসে, কিন্তু উনি বিয়ে বসেন না। বলে, আমি যদি বিয়ে বসি তাহলে আমার ভাই হুসাইন থেকে আমাকে দূরে চলে যাবে। যেই বিয়ে আমার হুসাইন থেকে দূরে সরাই দেয়, আমার ওই বিয়ের দরকার নাই। আপনারা যদি পারেন এমন কাউকে বলে যে আমাকে বিয়ে করে হুসাইনের ঘরের কাছে ঘর বানাবে, হুসাইনের বাড়ির কাছে ঘর বানাবে। আমি জয়নাব আমার ভাই হুসাইন থেকে দূরে থাকতে পারবো। ওনাকে বিয়ে করলেন ওনার চাচাতো ভাই ইমাম হুসাইনের বাড়ির কাছে উনি বাড়ি বানালেন। মা জয়নাব যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়ানোর আগে একবার আমার ইমাম হুসাইনের চেহারাটা থেকে দিলেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করতেন, এটাই যদি আমার শেষ নামাজ হয়, আর যদি আমি হুসাইনকে দেখতে না পারি, জীবন আমার ব্যর্থ হয়ে যাবে। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বলা ময়দানে গিয়ে যারা কবর করেছে, যারা শহীদ করেছে, এদের মাথাতে উপরি ছিল, এদের গায়ে দাড়ি ছিল, পরনে জুব্বা ছিল, এদের শিবিরে আযান ছিল, একামত ছিল, নামাজও ছিল। নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দুরূদ শরীফটাও ছিল। মুখে মুখে সবকিছু ঠিক ছিল, পোশাকের মধ্যে সবকিছু ঠিক ছিল, কিন্তু নিয়তে গড়বড় করল, নিয়তে গড়বড় করল। একদিকে 22,000 আর একদিকে 72 জন। 72 জনের শিবিরের মধ্যেও আযান হয়, 22,000 শিবিরের মধ্যেও আযান হয়। পার্থক্য কোনটা? এই 72 জনের নিয়ত হচ্ছে জীবন দিয়ে হলেও নবীর ইসলাম রক্ষা করব, আর 22,000 নিয়ত হচ্ছে নবী কি আর আল্লাহ কোরআন কি আর ধর্ম কি সবকিছুকে কবল করে হলেও ক্ষমতার মসনদে বসতে হবে, ক্ষমতার মসনদে বসতে হবে। দুইটা দুই দাবি, দুইটা দুই দাবি। এখন আপনি চিন্তা করেন কোনটার মধ্যে আপনি থাকবেন, যেটার মধ্যে বেশি দর, বেশি মানুষ, যদি আপনি যেতে পারেন সমস্যা নাই। কিন্তু কোরআন বলে ফাওয়াইদুল লিল মুসাল্লিন, ওই নামাজের নামাজ তাদেরকে জান্নাতে দিতে পারবে না যে নামাজে হুসাইন নাই, যে নামাজে হাসান নাই, যে নামাজে আলী নাই, যে নামাজে ফাতেমা নাই, যে নামাজে মুহাম্মদ রাসূলুল্লাহ প্রেম ভালোবাসা মুহাম্মদ চোখের বাড়ি নাই। ওই নামাজের নামাজ তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর ওই নামাজের নামাজ তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে যাদের নামাজের মধ্যে আমার হুসাইনের মুহাব্বত আছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনাকে কোনো কিছু অর্জন করতে হলে অবশ্যই আপনাকে কুরবান দিতে হবে। বলেন না কি দিতে হবে? কুরবান মানে কি? আপনি ঈদুল আজহার সময় আসলো, একটা গরু ধরে জবাই করে দিলেন, তা পশু কুরবান। এটা কি কুরবান? পশু কুরবান। কুরবান দিয়েছেন তো আমার রাসূল, কারবালার ময়দানে কুরবান দিয়েছেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন সম্পর্কে খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি তার গোলাম যে ব্যক্তি হুসাইনের গোলাম। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি কি বলেন? আমি তার গোলাম যে ব্যক্তি হুসাইনের গোলাম। সেই খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছিলেন, শাহ আজকে হুসাইন, বাদশাহ আজকে হুসাইন, দিন আজকে হুসাইন, দিন মানা আজকে হুসাইন,
স্যার